বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের আসন্ন সিনেমা ইমার্জেন্সির ট্রেইলার মুক্তির পর থেকেই রয়েছে চর্চায়। এই সিনেমা ঘোষণার সময় শুধুমাত্র মোদি সমর্থক হিসেবেই পরিচয় ছিল কঙ্গনার, তবে এখন তিনি বিজেপির এমপি। এ কারণেই সিনেমাটি ঘিরে বিতর্কের শেষ নেই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় উঠে এসেছে এই সিনেমায়, যেখানে কঙ্গনা শুধু প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমন নয়, সিনেমাটির প্রযোজক এবং পরিচালকও তিনি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে কঙ্গনা জানান, তার পরিচালিত সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের সবুজ সংকেত পায়নি, সেন্সর সার্টিফিকেটের অপেক্ষায় তিনি। এক ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা ইমার্জেন্সি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটি সত্য নয়। আমাদের সিনেমাটি প্রাথমিকভাবে সিবিএফসির ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে সেন্সর সার্টিফিকেট পেতে বিলম্বিত হচ্ছে। কঙ্গনা বলেন, তাদের উপরও অনেক রকম চাপ রয়েছে, যাতে ইতিহাসের সত্য আখ্যান পর্দায় তুলে না ধরা হয়। তিনি আরও বলেন, আমাদের উপর চাপ সৃষ্টি করেছে যাতে মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিনজানওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা সিনেমাটিতে দেখানো না হয়। ফলে প্রশ্ন জাগে, সিনেমাতে আসলে কি দেখাতে পারবো? এটা আমার জন্য অবিশ্বাস্য সময় এবং দেশের এই অবস্থার জন্য আমি খুবই দুঃখিত। এর আগে শিরোমণি আকালি দল এসএডি রানাউতের সিনেমার মুক্তি ঠেকাতে সিবিএফসিকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। দাবি করেছে যে এটি সাম্প্রদায়িক উত্তেজনাকে উস্কে দিতে পারে এবং ভুল তথ্য ছড়াতে পারে। গত 27 আগস্ট পাঠানো সেই নোটিশে দাবি করা হয়েছে, এই ধরনের চিত্রায়ন শুধুমাত্র বিভ্রান্তিকর নয়, পাঞ্জাব ও সমগ্র জাতির সামাজিক কাঠামোর জন্য গভীরভাবে আপত্তিকর এবং ক্ষতিকারক। এতে এও দাবি করা হয়েছে, সিনেমাটি শিখ সম্প্রদায়কে অন্যায় এবং নেতিবাচক আলোকে চিত্রিত করেছে।